নমস্কার, মৌসুমীর ঘরোয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, বাটা মাছের সর্ষে পোস্ত। তো এই রান্না করার জন্য আমার যে উপকরণগুলি প্রয়োজন হয়েছিল সেটি হলো কুচনো পেঁয়াজ, চিড়ে রাখা লঙ্কা, টমেটো কুচি, সর্ষে বাটা, পোস্ত বাটা, হলুদ, একটু কাশ্মীরি মশলা, কালো জিরে আর সরিষার তেল, একটু লবণ, একটু চিনি আর শেষে ধনেপাতা। তো বন্ধুরা, প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলো দুপিঠ ভালো করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে সমস্ত মাছগুলো ভেজে নেব, ভেজে তুলে রাখবে। তুলে রাখার পরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই কিন্তু কালো জিরে ফোড়নটা দিয়ে দিবে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দিবে। পেঁয়াজ লঙ্কা কুচি একটু ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তাতে টমেটো কুচি অ্যাড করে দিবে। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর একটু লবণ দিয়ে দিবে। লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে নাড়াচাড়া করার পর হলুদ গুঁড়ো আর ওই কাশ্মীরি মশলা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নেবে। সাথে সর্ষে বাটা ও পোস্ত বাটাটা অ্যাড করে দিবে। পোস্ত বাটার যে সামান্য জলটা ছিল ধুয়ে রাখা, সেই জলটা দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর সময় একটুখানি কষানো হয়ে যাওয়ার পরে একটু সামান্য চিনি দিয়ে দিবে। আমি কিন্তু এখানে গুড় ব্যবহার করেছি, শুকনো গুড়। তো মশলা মোটামুটি কষাবে, খুব বেশি কষাতে হবে না, কারণ সর্ষে বেশি কষালে কিন্তু তিতো হয়ে যায়। মশলা যখন খুব সুন্দর করে কষে উঠবে তখন দেখবি এমনি কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার ভেতর থেকে। তো তখন পরিমাণ মতো জল দিয়ে দিবে। আজকের রান্নাটা কিন্তু কোনো ঝোল হবে না, খুব কষাও হবে না, মোটামুটি একটা গ্রেভি রান্না হবে। তো পরিমাণ মতো জল দিবে। ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবে তরকারির ঝোলটা ফুটে উঠেছে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে একটা একটা করে। মাছগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করবে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছ যখন ফুটে উঠবে তখন স্বাদ মতন তোমরা একটু চেখে নিয়ে দেখবে লবণ চিনি ঝাল ঠিক আছে নাকি, তোমাদের পরিমাণ মতো দেবে। তো আমার এখানে একটু লবণের প্রয়োজনীয়তা ছিল, আমি পরে অ্যাড করেছি। যেহেতু বাচ্চা খাবে বলে আমি ঝাল কম দিয়েছি, ঝাল তোমাদের মতো দেবে। তারপরে নামানোর মুখে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে, ওভেনটা বন্ধ করে রেখে দিবে। দেখবে কি সহজেই কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। তো ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু তোমরা সুস্বাদু রান্না করতে পারবে। আমার এই রান্না করতে কিন্তু বেশি সময় লাগেনি, শুধু মাছগুলো ভাজতেই যা সময় লেগেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সহজে কীভাবে আমি এত সুন্দর রান্নাটা করে ফেললাম। তোমরা বাড়িতে করবে, রান্নাটা ট্রাই করবে। আর আমার রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিও অবশ্যই দেখবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, সবসময় আমার সাথে থেকো, পাশে থেকো, আমার চ্যানেলের সাথে জুড়ে রেখো। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।